হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি। আজকে একটা কথা না বললে পারি না। রংপুর না, রংপুরেই তো এত বড় একটা হিন্দুদের কি বানাই থুয়ে দিছে। রাম মন্দির, এই মন্দির, হে মন্দির, সেটা মন্দির, বাল মন্দির বানাইছে। বাংলাদেশ কি তোকে বাপের? বাংলাদেশ তোকে বাপের? হুম, তোরা এত বড় মূর্তি বানাইতে গেছিস কি লিগা? তোরা ছোট করে বানাইতে পারতি না? তোরা ছোট করে বানায় তখন পূজা দিই, তখন মানা করছে কেটা এত বড় বানাবি কে? যখন আমাদের মুসলিম জাতিরা যখন নাকি অজু কইরা নামাজে বের হইব, তখন তখন ওই মূর্তি দেখলে অজু থাকবো? অজু? হ্যাঁ, বাংলাদেশটা কি তগো কপাল ভালো যে তোরা ওইখানে তোরা বানাইতে পারছস। তবে দুর্ভাগ্য হইতো কখন জানোস? যদি নারায়ণগঞ্জ এরিয়ায় সোনারগাঁও থানার এইদিকে যদি তোরা এত বড় মূর্তি বানাইতি, মূর্তি তোকে পিছন দিয়ে ঢুকাই দিতাম, বুঝছোস? হ্যাঁ, আমরা যে এলাকায় বসবাস করি, মানে বিশেষ করে সোনারগাঁও এরিয়া, এইখানে তো আমি ওই জায়গার স্থানীয়। ওইখানে আমার বাবার বাড়ি, ওইখানে আমি ছোট থেকে বড় হয়েছি। আমাদের বাড়ির সামনে যে পানাম সিটি তো আমাদের বাড়ির সামনে। ওইখান দিয়ে এক সময় হিন্দুরা নাকি আমাদের মুসলিম জাতিদেরকে স্যান্ডেল কইরা যাইতে দিত না ওই রাস্তা দিয়া। এখন যেটা পর্যটক এরিয়া হয়ে গেছে। তো দেখেন, সেই জায়গা থেকেই কিন্তু হিন্দুরা সব পলাইছে। কারণ হাতে গোনা ওই কয়েকটা হিন্দু রয়ে গেছে, হাতে গোনা। তাও আমরা মুসলিমরা যদি নাকি করি, অগ উপরে যদি আমরা ধরেন জোর জুলুম করি, তাহলে ওরা কিন্তু টিকতে পারবে না। কিন্তু আমরা তো অগমত না। হিন্দুদের মধ্যে হাতে গোনা কম আছে যারা নাকি মুসলিমদেরকে সম্মান করে। বেশিরভাগ আকাটা কি করে মুসলমানদেরকে অসম্মান করে। এত বড় এটি খারাপ। আমরা মুসলিমরা দেখে দয়া মায়া কইরা তগরে আমরা বুকে টাইনে নেই, তগরে আমরা জায়গা দিই, তগরে আমগো পাশে থাকতে দিই, তগরে আমরা রাখি। কিন্তু তোরা কি